কিয়ামত খুবই কাছে, কিন্তু এই কিয়ামতের ক্ষণ সময় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের আলামতগুলো বহির প্রকাশ ঘটবে, এটাও সত্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে এটা একমাত্র কে জানেন ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে। কিয়ামত হবে তো আপনাদেরকে আগে বলেছিলাম যে এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহর যত মাখলুকাত রয়েছে এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানিত হলো মানুষ। আর আল্লাহর বান্দা মানুষ ছাড়া এই পৃথিবীতে যা কিছু রয়েছে, এই বিশাল আসমান মানুষের খাদেম, এই বিশাল জমিন মানুষের সেবক, আর মানুষ মাখদুম, যার সেবা করা হয়। এই মানুষ চিরদিন এই দুনিয়া থাকবেন। যার খেদমতের জন্য, যার সেবার জন্য এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই বিশাল সূর্য, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে এগুলো সব মানুষের সেবার জন্য। তো যার জন্য সৃষ্টি করা হলো, খেদমতের জন্য, সে যেহেতু থাকবে না, তো এই বিশাল আসমানও একদিন থাকবে না, এই জমিনও একদিন থাকবে না, পাহাড় পর্বত, সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মানুষ। এই মানুষ মনে না চাইলেও তাকে এই দুনিয়ার মোহ ভালোবাসা ত্যাগ করে, মোহাম্মত ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যেতেই হবে, মনে না চাইলেও। যখন আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ, আজরাইল আলাইহিস সালামের মুলাকাতের মাধ্যমে এই জিন্দেগি শেষ করে আমাদের চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যেতেই হবে, মনে না চাইলেও যেতে হবে। কার কখন মৃত্যুর সময় আসে বলা যায় না। টেবিলে খাবার খাচ্ছে, আস্তে আস্তে হঠাৎ শেষ। আগামীকাল আমেরিকা যাবে, বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে উঠেছেন, গাড়িতেই মৃত্যুবরণ করেছে। যেতে না চাইলেও এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে যেতেই হবে, মনে না চাইলেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দোস্ত, এই জন্য বুদ্ধিমানের কাজ দুনিয়ার মুহাব্বত অন্তরে না জায়গা করা। আর দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত ক্ষতির মূল। আমাদের মাদ্রাসার তালিবুল ইলমরা জবানে এটা প্রসিদ্ধ হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য কার হায়াত কতটুকু আছে জানি না, কারো 20, কারো 40, কারো 50, কারো 60। আর এখন যুবক তো 40-এর উপরও যায় না, মদ খায়, মাদক সেবন করে, নেশাগ্রস্ত হয়ে লিভার শেষ, কিডনি শেষ। 40-এর উপরও তো অনেকে যায় না, শেষ হয়ে যায়। এই জন্য হায়াতের জিন্দেগি কদর করা, দুনিয়ার মুহাব্বত অন্তরে না রাখা চাই। কারণ দুনিয়া হইল বিরহের জিন্দেগি। আমার আল্লাহর সঙ্গে কারো বিরহ আছে নাকি? দুনিয়াতে বিরহ। বাবার আগে সন্তান মারা যায় তো বাবা সন্তানের জন্য শোক প্রকাশ করে, বিরহ, বিরহর বেদনা নিয়ে বেঁচে থাকেন। আবার কখনো সন্তান বাবা মারা যায় তো সন্তান বাবার জন্য বিরহর বেদনা করে, শোক প্রকাশ করে। কখনো স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করে তো স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করে, বিরহ বেদনার যন্ত্রণা নিয়ে কাটে।
আবার কখনো স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করে। দুনিয়াটা হলো বিরহের বেদনা, বিরহের যন্ত্রণা। কিন্তু আল্লাহর সঙ্গে যদি মুহাব্বত রাখা যায়, আমার আল্লাহর সঙ্গে তো বান্দার কোনো বিরহ নাই। কারণ দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যা কিছু দেখতেছো এগুলো সব একদিন ফানা আর ধ্বংস হয়ে যাবে। একমাত্র যিনি বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন তিনি কে? মুহাব্বতে আওয়াজ দেয়া বলেন। আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার যা কিছু দেখতেছেন এগুলো সাময়িক সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, এই দুনিয়াতে যা কিছু আপনারা দেখতেছেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুজা। আমি আল্লাহ এই জমিন একদিন পুরা ধূলিসাৎ আর ধ্বংস করিয়া দিব। এই দুনিয়ার যা কিছু আছে এগুলো সব সাময়িক সৌন্দর্য মণ্ডিত ধোঁকার বস্তু, এগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনে যা কিছু আছে এগুলি ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। মুহতারাম হাজিরিন, তো কিয়ামত সম্পর্কে আলোচনা চলতেছিল। কিয়ামত অতি সন্নিকটে, কিন্তু এটার ক্ষণ সময় কে জানেন ভাই? আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না। কাফের বেঈমানরা আল্লাহর নবী যখন বলছেন যে কিয়ামত হবে, তো বেঈমানরা উপহাস করত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহর নবী 1450 বছর আগে বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে ঘটনা আছে, কাফের বেঈমানরা বলল, ইয়া মুহাম্মদ, এমন একটা নিদর্শন দেখাও যে নিদর্শনটা আমরা দেখলে বুঝবো আপনার আল্লাহ সত্য, আপনার আল্লাহ এক, আপনি নবী সত্য। সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আপনার শাহাদাত আঙ্গুল উঁচু করে আপনি চাঁদের দিকে ইশারা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার আঙ্গুলের ইশারা কয়টা পাতি মাস্তান খালি উঠে আনলাম, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। ইশারে মে আকা কে ইতনা মজা থা कि फिर टूट जाने को दिल चाहता है। सितारों से चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने
को दिल चाहता है, सितारों से चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वहीं घर बनाने को दिल चाहता है। আমার নবী যখন আঙ্গুল মুবারক শাহাদাতের আঙ্গুল ইশারা করা মাত্রই আমার আল্লাহর হুকুমে চাঁদ খণ্ডিত হয়ে গেছে। একটা চাঁদের অংশ জাবালে আবু কুবাইসের প্রান্তরে চলে গেল। কিতাবের মধ্যে লেখে আসর আর মাগরিবের মধ্যবর্তী যে সময়টা আছে, এতটুকুন সময় চাঁদটা দূরত্ব ছিল। আবার আল্লাহর হুকুমে চাঁদ আবার পুনরায় মিলে গেছে। আল্লাহ সূরা কমারের মধ্যে আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ খণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন আঙ্গুল মুবারক দ্বারা চাঁদ দুখণ্ডিত করেছেন, তখন বিভিন্ন মানুষ বলা বলি করেছে ইনশাক্কাল কমার। বৃদ্ধ লোকেরা ঘর থেকে বের হয়ে বলে ইনশাক্কাল কমার, ছোট বাচ্চারাও বের হয়ে বলে ইনশাক্কাল কমার, চাঁদ খণ্ডিত হয়ে গেল রে। আল্লাহর নবী বলেন ইশহাদু, সাক্ষী থাকো যে আমার আল্লাহর কুদরতে চাঁদ খণ্ডিত হয়ে গেছে, পরে আবার বেঈমানি আর নাফরমানি করিও না। হেদায়েতের মালিক কি? ওই মক্কার বড় বড় বেঈমান নিজের চোখে আল্লাহর এই নিদর্শন দেখে তারা অহংকার করলো, তারা মুখ ফিরিয়ে নিল। তারা বলল ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুনু সিহরুম মুস্তামির। তারা আল্লাহর এই নিদর্শন দেখার পরও তারা তাদের মুখ ফিরিয়ে নিল আর বলল মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ। জেনে এটা মুহাম্মদের চিরচারিত জাদু, আর কিছু না। কিয়ামত সম্পর্কে তারা বলা বলি করে আল্লাহর নবীকে, ইয়াসআলুনাকা আনিস সাআ, ওগো নবী তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে জানেন কি একমাত্র ভাই আল্লাহ ছাড়া। কিয়ামতের ক্ষণ, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আপনি তো জানেন না কিয়ামত কখন হবে, তবে কিয়ামত হবে হয়তো অতি নিকটই। কিয়ামতের কিছু আলামত আপনাদেরকে বলি। কিয়ামতের আলামত, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন অপরিচিত অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাঁটুকে আল্লাহর নবীর হাঁটু মুবারকের সাথে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার হাত আমার নবীর রান মুবারকের উপর রেখে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর নবী ইসলাম সম্পর্কে বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাদাকাতা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপনি সত্য বলেছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। তো আল্লাহর নবী ঈমান সম্পর্কে বলেছেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন,
ফাআখবিরনি আনিল ইহসান। ওগো নবী, আপনি ইহসান সম্পর্কে বলেন। আল্লাহর নবী ইহসান সম্পর্কে কি বলেছেন? গত 2 জুমার আগে ইনসাফ সম্পর্কে আলোচনায় বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন ইহসান সম্পর্কে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী ইহসান সম্পর্কে বলেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখার সৌভাগ্য না হয়, আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে রাখবা, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আমাকে আপনাকে কে দেখেন ভাই? ঠিক কোন বান্দা যদি ফজরের নামাজের সময় দেন করে নামাজ পড়ে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তো যোহর পর্যন্ত এই বান্দা বান্দি কখনো গুনাহের কাজ করবে না। যোহরের নামাজের সময় যদি এই দেন করে কেউ নামাজ পড়ে যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, তো এই বান্দা বান্দি আসর পর্যন্ত কোনো গুনাহের কাজ করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, কারো নামে গীবত শিকায়াত করবে না, ছিদ্রান্বেষণ করবে না। আসরের নামাজের সময় যদি দেন করে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত এই বান্দা বান্দি গুনাহ করবে না। মাগরিবের সময় যদি এই খেল করে নামাজ পড়ে এশা পর্যন্ত গুনাহ করবে না। এশার নামাজের সময় যদি দেন করে নামাজ পড়ে ফজর পর্যন্ত গভীর রজনীতে বান্দা বান্দি গুনাহ করবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে রাখবা যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দেখতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আখেরি প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিস সাআ। ওগো নবী, কিয়ামত সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ফাআখবিরনি আন আমারাতিহা। তো কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলেন, এটা তো অন্তত জানেন। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। সবাই বলেন, ঈমান অধ্যায়ের ভিতরে এই হাদিসটি রয়েছে। এটা বলার পর আল্লাহর নবী বলেছেন, তারপর জিবরাইল আলাইহিস সালাম উঠে চলে গেলেন। ওই মজলিসের বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য অনেক সাহাবীগণ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর, এই যে লোকটা আসছিল তোমরা কি জানো? তুমি কি জানো এই লোকটাকে? আল্লাহর নবী ওমরকে বলেন, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তিটা কে ছিল? তো হযরত ওমর বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই বিষয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মুহতারাম হাজরিন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান, আমার আপনার সমস্ত মেধা, এগুলো সব কোরআন তথা কোরআন সুন্নাহ হাদিসের নিচে। আর সব কিছুর উপরে কোরআন, আল্লাহর ওহী, কোরআন হাদিস। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা কোরআনকে যাচাই করে বিজ্ঞান দিয়ে। বরং তুমি যাচাই করবা সমস্ত কিছুকে কোরআন ও হাদিসের সাথে, যে সব কিছু কোরআন হাদিস সমর্থ করে কিনা। কিন্তু এটা করা যাবে না যে এই বিষয়টা বিজ্ঞান কি বলে। সমস্ত বিজ্ঞান কোরআন হাদিসের নিচে, আর সর্ব ঊর্ধ্বে রাখবো আমরা কোরআন এবং হাদিসকে।
আল্লাহর নবী যখন হযরত ওমরকে বললেন যে এই লোকটাকে জানেন, হযরত ওমর বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, অধিক জানেন। আল্লাহর নবী বলেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে আসে তোমাদেরকে দিন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আমার আলোচনা হলো কিয়ামতের ক্ষণ, কিয়ামতের সময়। এই কিয়ামতের সময় পৃথিবীর কেউ জানে না, জানেন কে ভাই? আল্লাহ। ওরা আপনাকে প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আপনি বলে দিবেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের সময়, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কেউ জানে না ভাই, একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন কিয়ামতের আলামত বলেন। কিয়ামতের আলামতের অনেক লম্বা আলোচনা, বলার সময় নাই, তো আমি কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করলাম। একটা হলো বড় আলামত, আর একটা হলো ছোট আলামত। আরবিতে বড় আলামতকে বলা হয় আল আলামাতুল কুবরা, আর ছোট আলামতকে বলা হয় আল আলামাতুস সুগরা। বড় আলামত হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, দাজ্জালের আবির্ভাব, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, মাহদী আলাইহিস সালামের আগমন। এগুলো যখন চলে আসবে, দাব্বাতুল আরদ চলে আসবে, তখন বোঝা যাবে যে কিয়ামত অতি সন্নিকটে। আর এর আগে কিছু ছোট ছোট আলামত আসবে, যেমন উলঙ্গপনা, বেহায়াপনা, এগুলো অধিক লাভ করবে। সমাজে গান বাদ্য বাজনা এগুলো বেড়ে যাবে, হায়া লজ্জা শরম কিছুই থাকবে না, সুদ ঘুষের এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। এগুলো হইল ছোট আলামত। আর যখন বড় আলামত হয়ে যাবে, তখন তো আর তওবা কবুল করা হবে না, বড় নাজুক পরিস্থিতি। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ যে খণ্ডিত হয়ে গেছে, কিয়ামত অতি নিকটে। 1450 বছর আগে যদি আল্লাহ বলেন কিয়ামত অতি নিকটে, তাহলে কিয়ামত তো আরো সামনে, আমাদের সামনে চলে আসতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, কিয়ামত তো হবেই। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো, এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস আর ফানা হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। এই জন্য দুনিয়ার যার তার সাথে এত মহাব্বত লাগানোর দরকার নাই, পরবর্তীতে বিরহের যন্ত্রণা আসবে। এই জন্য একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন, আমার আল্লাহর সঙ্গে মহাব্বত তৈরি করা চাই। এবং এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে মুত্তাকি পরহেজগার। দোস্ত, যার তার সাথে বন্ধুত্ব করিও না, পোল্টি মারবে স্বার্থে আঘাত করলে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, যার তার সঙ্গে বন্ধুত্ব করিও না। এই জন্য আমার ওইরকম কোনো বন্ধু নাই, এই জন্য আমার কষ্ট কম। একজনে কান্দে, হুজুর 5 বছর বন্ধু ছিল, এমন পোল্টি মারছে, এখন তো আমি শেষ। তুমি এরকম বন্ধু বানাইতে গেলা কে? যার তার সঙ্গে বন্ধুত্ব করিও না, পোল্টি মারবো, স্বার্থে আঘাত লাগলে পোল্টি লিও। এই জন্য মুহাব্বতের ক্ষেত্রে আল্লাহকে রাখা চাই। আমি যাকে মুহাব্বত করি আল্লাহর জন্য, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, রাগও আল্লাহর জন্য। আর দুনিয়ার স্বার্থের জন্য যদি মুহাব্বত করো, স্বার্থে আঘাত করলে পোল্টি মারো। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, স্বার্থের সময় খুব, স্বার্থ শেষ, ফোন নাই, যোগাযোগ নাই, সব বন্ধ। এই জন্য মুহাব্বতের ক্ষেত্রে নিয়তকে ঠিক রাখা চাই। যদি মুহাব্বত ঠিক থাকে আল্লাহর জন্য, তাহলে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা পাবেন। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই বন্ধু যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কাল কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। আর দুনিয়াতে বন্ধুত্ব করবেন মুত্তাকি যারা, পরহেজগার, এদের সঙ্গে। কোন বাটপার, সিটার, লেবাসদারি,
এদের সঙ্গে বন্ধুত্ব করলে পরে তুমি বিপদে পড়বে। এই জন্য আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব শত্রুতে পরিণত হয়ে যাবে, তবে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, এদেরটা ছাড়া। এই জন্য যারা এই জমিনে আল্লাহওয়ালা আহলুল্লাহ উলামায়ে কেরাম আছেন, এদেরকে আপনারা সঙ্গী বানাবেন, এদের পরামর্শে নিজের জীবনকে সুন্দর করবেন, তাহলে এই দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ বলি। তো কিয়ামত এটা হবে, কিয়ামতের উপর বিশ্বাস রাখা চাই। কেউ এই ধারণা আমরা রাখবো না যে কিয়ামত হবে না। কিসের কিয়ামত? এই দুনিয়া চিরদিন থাকবে না ভাই। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যা কিছু আছে আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গাফুর মাধ্যমে পুরো জমিন তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত, আসমান, সূর্য, নক্ষত্র, গ্রহ সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি অবশিষ্ট থাকলে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এই জন্য হায়াতের জিন্দেগি কার কতটুকু আছে জানা নাই। এই অল্প সময় দুনিয়াতে পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। এই সুন্দর আমল করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।